ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোল পার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা। আজ পাঠ করব আদর্শ গৃহধর্ম ও সারদা দেবী। লিখেছেন অলকা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, প্রধান অধ্যাপিকা, বাংলা বিভাগ, যোগমায়া দেবী কলেজ, কলকাতা। শুরু করছি আদর্শ গৃহধর্ম ও সারদা দেবীর তৃতীয় পর্ব। এর কিছুদিন পরেই শ্রী মাকে দেখি এক বিচিত্র সংসারে। সেই সংসারে আছেন অতি স্বার্থপর ভাইয়েরা, আছেন বিকৃত মস্তিষ্ক ভাতৃবধূ, ভক্তদের পরিচিত পাগলি মামি, আছে অবুঝ ভাইঝিরা, রাধু যাদের অন্যতম। একদিকে এইসব আত্মীয় স্বজন, অন্যদিকে রাখাল শরতের মতো মহাপুরুষ, ত্যাগী সাধু পুরুষ ও ভক্ত নারী পুরুষ। শুধু ভালোকে নিয়ে চলা কিংবা শুধু মন্দকে নিয়ে বসবাস করার চেয়ে অনেক বেশি কঠিন ভালো মন্দ উভয়কেই এক সূত্রে বেঁধে রাখা। শ্রীমা সেই দুরূহ কাজটি করেছেন। পিতৃহারা ভাইঝি রাধুকে সন্তান স্নেহে বুকে তুলে নিয়েছেন, লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়ে তার শ্বশুরবাড়ির সঙ্গে লৌকিক ও সামাজিক আচার অনুষ্ঠান বজায় রেখেছেন। অন্য ভাতৃকন্যাদের মাতৃহারা নলিনী ও মাকুর দায়িত্ব নিয়েছেন। খুড়োমশাই নীলমাধবকে আমৃত্যু সেবা করেছেন। শ্রীমা দেখিয়ে গেছেন স্বার্থবুদ্ধি বিসর্জন দিয়ে সকলকে কিভাবে ভালোবাসতে হয়। আত্মপর বিবেচনা না করে সংসারে জড়িত না হয়েও কত নিরাশ্রয়কে আশ্রয় দেয়া যায়। বিচিত্র বিরুদ্ধ একদল মানুষের মধ্যে অবস্থান করেও সর্বদা মানসিক স্থৈর্য বজায় রেখে এই যে নীরব সেবা, তাকে বর্ণনা করার পক্ষে যে কোনো ভাষাই অক্ষম। কি না করেছেন তিনি এই সংসারের জন্য। রাধুর সহস্র অত্যাচার, শারীরিক নির্যাতন পর্যন্ত সহ্য করেছেন। পাগলি মামির অসহনীয় গালিগালাজ, পাগলের প্রলাপবোধেই উপেক্ষা করেছেন। নলিনী দিদির সুচিতার বাতিক যখন সকলের সহ্যের সীমা অতিক্রম করেছে, শ্রী মার স্নেহ ভালোবাসার প্রবাহ তখনও তার প্রতি থমকে দাঁড়ায়নি একটুও। ঈর্ষাপরায়ণা ভাই ভাইজিদের স্বার্থের কলহ সামলেছেন অসীম ধৈর্যে। ভাবলে অবাক লাগে, এই সংসারের জন্য একদা লোভী ব্রাহ্মণের পায়ে ধরে সাধাসাধি করতে হয়েছে তাকে। হাজার হাজার নরনারীর দ্বারা যিনি জগৎজননী রূপে পূজিতা, স্বরূপত যিনি অনুগ্রহ নিগ্রহ সমর্থা, যে কোনো মুহূর্তে জীর্ণ বস্ত্রের মতো ছুঁড়ে ফেলে দেওয়া সামর্থ্য থাকলেও যে সংসারকে তিনি গ্রহণ করেছিলেন শুধু আদর্শ স্থাপনের প্রয়োজনে, সেই সংসার তাকে নিপীড়ন করেছে অকৃতজ্ঞভাবে। তবু সংসারের সেবায় কখনো তার ক্লান্তি আসেনি। প্রতিদানের একটুও অপেক্ষা না করে সবার প্রতি সব কর্তব্য করে গেছেন নিখুঁতভাবে। সংসার ধর্মের মূল কথা সকলকে ভালোবাসা, কাছে টানা। শ্রী মা তার ধৈর্য, সহ্য গুণ ও মিষ্ট ভাষিতায় সকলকে কাছে টেনে নিয়েছিলেন। পাড়া প্রতিবেশী, গ্রামের আবাল বৃদ্ধ বনিতা, অতিথি অভ্যাগত, ভক্ত স্ত্রী পুরুষ, সাধু ব্রহ্মচারী সবাইকে তিনি স্নেহ ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছেন। তাদের যথাসাধ্য সেবা করেছেন, বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছেন। এমনকি গৃহপালিত পশু পাখিও তার স্নেহ ভালোবাসা পরিচর্যা থেকে বঞ্চিত হয়নি কখনো। মহানির্বাণ তন্ত্রে আছে গৃহী ব্যক্তি, পিতা মাতা, ভ্রাতা ভগ্নী, ভ্রাতুষ্পুত্র, ভাগিনেয়, জ্ঞাতি, বন্ধু ও ভৃত্যগণের প্রতিপালন ও সন্তোষ বিধান তো করবেনই। এছাড়াও তিনি স্বধর্ম নিরত একই গ্রামে বসবাসকারী ব্যক্তি এবং অতিথি অভ্যাগতদেরও প্রতিপালন করবেন। গার্হস্থ্য জীবনের এই নিয়মগুলি শ্রী শ্রী মা শুধু সম্পূর্ণভাবে পালনই করেননি, বহু গুণে অতিক্রম করে গেছেন। নিজেই একসময় বলেছিলেন, বাবা,
আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের পাড়া করেছি। এ কথার যথার্থ উপলব্ধি করতে কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না। অন্যদেরও শ্রীমা উপদেশ দিতেন সংসারে সবার প্রতি সব কর্তব্য যথাযথভাবে করতে। কেউ সন্ন্যাস নিতে চাইলে বাড়িতে তার কে আছেন, বাবা মার অর্থের অভাব হবে কিনা জেনে তবে সন্ন্যাসের অনুমতি দিতেন। অনেক ক্ষেত্রে তাদের ফিরিয়েও দিতেন। যেমন শ্রীশচন্দ্র ঘটককে ঘরে গিয়ে বাবা মায়ের সেবা করতে বলেছিলেন। ব্রহ্মচারী অশোক কৃষ্ণের বাবা গত হবার পর শ্রী মা তাকে বলেছিলেন, তোমার বাপ যদি টাকা না রেখে যেতেন তাহলে তোমাকে টাকা রোজগার করে মার সেবা করতে বলতুম। তার বুকে রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম বলে জানবে। গার্হস্থ্য জীবনে গৃহিণীর প্রয়োজন হয় বিচক্ষণতা, উপস্থিত বুদ্ধি, যে কোনো মুহূর্তে সহসা আগত পরিস্থিতিকে উপযুক্তভাবে সামলানোর ক্ষমতা। মায়ের এই সবকটি গুণই ছিল। একবার কলকাতা থেকে জয়রামবাটি ফেরার পথে জয়পুর গ্রামের এক চটিতে থেমে শ্রী মা ও তার সঙ্গীরা রান্নার বন্দোবস্ত করেছেন। উনুন থেকে ভাতের হাঁড়ি নামাবার সময় মাটির হাঁড়ি ভেঙে সব ভাত চারিদিকে ছড়িয়ে গেল। সবাই এই অবস্থায় হতবাক হয়ে পড়লেও শ্রী মা একটুও বিচলিত হলেন না। একটি খড়ের নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলো উপর উপর থেকে টেনে একত্র করলেন। তারপর বাক্স থেকে ঠাকুরের ছবি বের করে একটি শালপাতায় সামান্য তরকারি, ভাত, ডাল সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে বললেন, আজ এই রূপেই মেপেছ, শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও। মায়ের কাণ্ড দেখে সবাই হেসে উঠলেও মা একটুও অপ্রতিভ না হয়ে বললেন, যখন যেমন তখন তেমন তো করতে হবে। তারপর অন্য সকলকেও একইভাবে খেতে দিলেন। ঘটনাটি মায়ের উপস্থিত বুদ্ধির পরিচায়ক। স্বামী বিবেকানন্দ বলেছেন, ছোট ছোট ঘটনা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র বোঝা যায়। জয়রামবাটিতে একদিন সন্ধ্যার সময় মাথায় পাগড়ি বাঁধা এক ভিখারি মায়ের বাড়ির দরজায় এসে উপস্থিত। তার কণ্ঠস্বর শুনে ছোট মামি বাইরে এলেন, কিন্তু অসময়ে বাড়ির দরজায় অপরিচিত পুরুষ মানুষ দেখে ভয় পেয়ে ছুটে তৎক্ষণাৎ মায়ের কাছে চলে গেলেন। মা কিন্তু ধীরভাবে বাইরে এসে দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন, কে রে? ভিখারি উত্তর দিল। তার কণ্ঠস্বর শুনেই মা বুঝলেন এ আর কেউ নয়, রাত ভিখারির নিখুঁত ছদ্মবেশে তার গৌর দাসী, সকলের প্রিয় গৌরী মা। ঘটনাটি একদিকে যেমন কৌতুকাবহ, অপরদিকে শ্রী মা অপ্রত্যাশিত পরিস্থিতিতেও কতটা মানসিক স্থৈর্যের পরিচয় দিতে পারতেন তারও নিদর্শন। পাগলি মামির মেয়ে রাধুর শ্বশুর বাড়িতে শ্রী মাকে তত্ত্ব পাঠাতে হবে। এদিকে নলিনী দিদি আর পাগলি মামির অহিনকুল সম্বন্ধ, কেউ কারোর ভালো দেখতে পারেন না। তত্ত্ব পাঠানোর ব্যাপারে নলিনী দিদি নির্ঘাত একটা অশান্তি করবেন। বিপদ এড়াতে শ্রী মা নলিনী দিদিকেই মুরব্বী বানালেন। জানতে চাইলেন এ ব্যাপারে তার কি মত। দেখা গেল এই অপ্রত্যাশিত সম্মানের খাতিরে পাগলি মামির সঙ্গে তার চিরকালের শত্রুতা সাময়িকভাবে ভুলতেও নলিনী দিদির কোনো আপত্তি নেই। মায়ের ফর্দ গম্ভীরভাবে দেখে তিনি বললেন, ওতে কি করে হবে পিসিমা? ওরা যেমনই ব্যবহার করুক, আর রাধিটা তো একটা পাগল, জ্ঞানগম্য কিছুই নেই। কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে, তুমি অত ছোট নজর দেখাতে যাবে কেন পিসিমা? তুমি তোমার মতন করে যাও। এই বলে মা যা যা জিনিস দেবেন ভেবেছিলেন তার সঙ্গে আরো কিছু কিছু জিনিস তিনি যোগ করে দিলেন। ঘটনাটি মায়ের সাংসারিক বিচক্ষণতার দৃষ্টান্ত। মা বলতেন, যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি। একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য করতে হয়।
যাতে বেশি কিছু খারাপ না হয়। সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয়। গার্হস্থ্য জীবনে তো বটেই, 10 জনকে নিয়ে যাদের চলতে হয় তাদের সকলের পক্ষে মায়ের এই উপদেশটি গ্রহণীয়। গৃহস্থালির যে কোনো কাজে শ্রী শ্রী মার অসাধারণ নিপুণতা দেখা যেত। নহবতের মতো সংকীর্ণ ঘরে যা ছিল তা নিজের বাসস্থান, আবার অন্যান্য অতিথি ভক্ত মেয়েদেরও রাত্রি যাপনের জায়গা। যেভাবে তিনি গৃহস্থালির প্রত্যেকটি জিনিস গুছিয়ে রাখতেন তা তো কিংবদন্তিতে পরিণত হয়েছে। বাস্তবিক যখন যেখানে তিনি থেকেছেন সব কাজ নিজে করতে চেষ্টা করেছেন। অসুস্থ শরীরেও এর ব্যতিক্রম হয়নি। তার জয়রামবাটি জীবনের শেষের দিকে রাধুনীকে জলখাবার দিয়ে সেই সময়টা নিজেই 2-1টা রান্না করে ফেলতেন। 2 ঘন্টা ধরে কুটনো কাটা, ভাড়ার বার করে দেওয়া, ধান সেদ্ধ করা, সকলকে প্রসাদ বিতরণ করা সব মায়ের নিত্যকর্মের অন্তর্ভুক্ত ছিল। খুঁটিনাটি কোনো বিষয়ই তার নজর এড়াত না। আশু মহারাজ বাঁকুড়া থেকে মায়ের সঙ্গে বিষ্ণুপুরে দেখা করতে এসে তার গামছাখানি ফেলে যান। মা ঠিক মনে করে রাজেন্দ্র দত্তের হাতে দিয়ে সেটি পাঠিয়ে দেন। উমেশবাবু যখন প্রথম জয়রামবাটিতে যান, রাতে শোবার আগে মায়ের কাছে 1 গ্লাস জল চেয়েছিলেন, কারণ ভোরে তার নাক দিয়ে জল টানার অভ্যাস। তারপর থেকে উমেশবাবু যখনই গেছেন মা বলতেন, বাবা জলটি মনে করে রেখো। বাড়িতে অন্য লোক থাকলেও মা মনে করতেন সব কাজই তার কাজ। উদ্বোধনে এক বর্ষার দুপুরে হঠাৎ বৃষ্টি নেমে সাধু ও ভক্তদের শুকোতে দেওয়া সব কাপড়গুলি ভিজিয়ে দিল। সবাই নিশ্চিন্ত মনে নিজে নিজের ঘরে বসে আছেন। মায়ের পায়ে বাত থাকলেও মা নিজেই সেই কাপড়গুলি তুলে এনে নিংড়ে ঘরের মধ্যে মেলে দিলেন। মা চাইতেন সংসারে যারা থাকবে তারা ছোট বড় প্রতিটি কাজ শ্রদ্ধা সহকারে করবে। তিনি নিজেও তাই করতেন। ঝাঁটাটিকে পর্যন্ত সম্মান করতে বলেছেন। কাজ শেষ হয়ে গেলেই তাকে অশ্রদ্ধা করে ছুঁড়ে দিতে নেই। ছোট জিনিস বলেই তাকে তুচ্ছ করতে নেই, কারণ যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এই সংসারে ওটিও একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। এই সম্মান শুধু ঝাঁটার প্রতি নয়, ঝাঁটা দিয়ে যে কাজটি হয়, সাধারণত যে কাজটিকে আমরা সম্মান দিতে চাই না সেই ঝাড়ু দেয়া কাজটির প্রতিও। ঝাঁটাটি কাজের শেষে ছুঁড়ে ফেলে দিয়ে শুধুই যে রুচিহীনতার পরিচয় দেওয়া হয় তাই নয়, সময় সাশ্রয়ও কিছু হয় না। ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীরে হয়ে রাখতেও ততক্ষণ। শ্রীমা বলেছেন, সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। মানুষের প্রত্যেক খুঁটিনাটি কাজটিতে শ্রদ্ধা দেখলে ঠিক ঠিক মানুষটি চেনা যায়। এটি কর্মযোগের একটি মূল কথা। স্বামী বিবেকানন্দ কর্মযোগ আলোচনা প্রসঙ্গে অনুরূপ কথা বলেছেন। অপচয় মা পছন্দ করতেন না। ঠাকুর পাঠ দিয়েছিলেন শিকে করতে। শিকে তৈরির পর যে ফেসোগুলো রয়ে গেল তা ফেলে না দিয়ে বালিশ তৈরির কাজে ব্যবহার করলেন। তরিতরকারি খোসা সবসময় গরু ছাগলকে খেতে দিতেন। বলতেন, যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই। গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায়, তবু নষ্ট করতে নেই। এক ভক্ত চুবড়ি করে ফল পাঠিয়েছে, অন্যেরা ফলগুলি নিয়ে চুবড়িটা ফেলে দিতে বলল। শ্রী মা কিন্তু চুবড়িটা ধুয়ে যত্ন করে রেখে দিলেন, পরে সেটা কোনো কাজে যদি লাগে। একবার
ঠাকুরের ভোগের দুধে একটা ছোট মাছ ধরা পড়ল। সেবক সেই দুধ ফেলে দিতে চাইলেন। শ্রীমা বললেন, ফেলবো কেন? ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে, তারা তো খেতে পারে। সংসারী লোকেরা সামর্থ্যের চেয়ে বেশি টাকা পয়সা খরচ করলে শ্রীমা বিরক্ত হতেন। বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু একবার তার জন্য অনেক ফল ও তরকারি কিনে এনে উপস্থিত হলে মা তাকে অমিত ব্যয়িতার জন্য তিরস্কার করেছিলেন। মা চাইতেন সংসারীদের আর্থিক সচ্ছলতা থাকুক, কিন্তু শুধুই টাকা টাকা করা তিনি সমর্থন করতেন না। নিজের ভাইদের অতিরিক্ত অর্থাসক্তির তিনি নিন্দা করতেন। অর্থের দিক দিয়ে গৃহীদের জীবনে একটি পরিমিতি বোধ থাকবে, এটা তার অভিপ্রেত ছিল। দারিদ্র গৌরবের নয়, বিলাসিতাও সমর্থনযোগ্য নয়, মধ্যপন্থাই শ্রেয়। অর্থের অনর্থকর দিক সম্বন্ধে তিনি সচেতন ছিলেন। বলতেন, চাকরি অর্থাৎ টাকা না করতে পারে এমন জিনিস নাই, প্রাণ সংশয় পর্যন্ত। টাকা এমন জিনিস দেখলে কাঠের পুতুলও হা করে। বিষয়াসক্তির মোহ বড় ভয়ঙ্কর। মা তাই বলতেন, সন্তোষের সমান ধন নেই, কারণ সংসারে সবচেয়ে আকাঙ্ক্ষিত যে শান্তি তা নির্ভর করে সন্তোষের উপর। যতটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকলেই শান্তি। মা দাম্পত্য জীবনে ইন্দ্রিয় সংযমের প্রয়োজনীয়তার কথা বলেছেন। ঠাকুরের কথা উদ্ধৃত করে বলতেন, দু একটি সন্তান হওয়ার পর স্বামী স্ত্রীকে সংযমে থাকতে। সংসারে মাঝে মাঝে এমন পরিস্থিতির উদ্ভব হয় যখন আদর্শ ও প্রিয়জনদের স্বার্থের মধ্যে বিরোধ দেখা দেয়, কিংবা যা শ্রেয় বলে প্রতিভাত হয় বাস্তব দিক থেকে তা প্রীতিকর বা সহজ বলে মনে হয় না। সেসব ক্ষেত্রে শ্রী মার এই উপদেশ স্মরণীয়। যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ। আদর্শ গৃহ ধর্ম ও সারদা দেবীর তৃতীয় পর্ব।